নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, দুর্যোগ কাটিয়ে অবতরণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর কাটে তার বিমান। দুর্যোগে আকাশে চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান 1.5 ঘন্টা। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি, আর তাতে বিমান অবতরণের সমস্যা। অন্ডাল থেকে বিকেল 3:39 রওনা, কিন্তু কলকাতায় যেখানে 3:55 নামার কথা ছিল, সেখানে বিকেল 5:19 অবতরণ মুখ্যমন্ত্রীর বিমানে। সরাসরি চলে যাব, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, যেখানে আধ ঘন্টারও কম সময় লাগার কথা বিমান অবতরণে, সেখানে সময় লেগে গেল 1.5 ঘন্টা। দুর্যোগ, ঝড়ঝঞ্ঝা, সে কারণেই মুখ্যমন্ত্রীর বিমান 1.5 ঘন্টা পর অবতরণ করলো। এই যে টাইম স্প্যানে কি কি ঘটলো একটু জানাও আমাদের। অবশ্যই দুর্যোগ ঝঞ্ঝা কাটিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান শেষমেশ অবতরণ করলো 1.5 ঘন্টা পরে কলকাতা বিমানবন্দরে। তার কারণ 3:39 নাগাদ কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা ছিল অন্ডাল এয়ারপোর্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেট, প্রাইভেট জেট, এই বিমানটি যখন বিমান নামার আগের মুহূর্ত 3:55 যে বিমান নামার আগের মুহূর্তে কলকাতার আবহাওয়া কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে। প্রবল ঝড় বৃষ্টি থেকে শুরু করে অন্যদিকে শিলাবৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকে, যার ফলে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট জেট বিমানটি। এবং তারপরেই দেখা যায় এই বিমানটি কিন্তু তৎক্ষণাৎ লক্ষ্য করা যায় মাঝ আকাশে কিন্তু বারবার চক্কর খেয়ে থাকে। কখনো হাওড়ার আন্দুল থেকে শুরু করে কখনো বা বজবজ, এই সমস্ত এলাকায় বারবার চক্কর খাওয়ার পরে শেষমেশ কিন্তু অবতরণ করে কলকাতা বিমানবন্দর। যখন ঘড়ির কাঁটায় 5:19 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবতরণ করতে পারে। প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু এই ঝঞ্ঝার কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবতরণ করেন কলকাতা বিমানবন্দরে। বিমান যখন রওনা দেয় তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কলকাতায় নামার আগের মুহূর্তে আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে। এবং যেহেতু প্রাইভেট জেট বিমান, সেই কারণে বারবার কিন্তু পাইলটের পক্ষ থেকে এটিসির সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। শেষমেশ যখন সবুজ সংকেত মেলে তারপরে বিমান অবতরণ করানো সম্ভব হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ঝঞ্ঝাট কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান শেষমেশ কিন্তু 5:19 নাগাদ কলকাতা এয়ারপোর্টে অবতরণ করতে পারে। যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও ছিল, কিন্তু মনে করা হচ্ছিল বিমান যখন রওনা দেয় সেক্ষেত্রে রওনা দেয় লক্ষ্য করা যায় বিমান কিন্তু মাঝ আকাশে যখন ছিল, এই খারাপ যে আবহাওয়ার পরিস্থিতি হয়েছিল, একদিকে দমকা ঝোড়ো হাওয়া বলছিল, অন্যদিকে শিলাবৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, যার ফলে কিন্তু বিমান কলকাতা অবতরণ করতে পারে না। শেষমেশ দেখা যায় বিমান কলকাতার আকাশে বারবার এই চক্কর খেতে থাকে। এটিসির সঙ্গে পাইলট বারবার যোগাযোগ করা হচ্ছিল, সবুজ সংকেত মিলছিল না, কিন্তু শেষমেশ দেখা যায় এটিসির যখন সবুজ সংকেত মেলে পাইলটের সঙ্গে কথা বলার পরবর্তী ক্ষেত্রে বিমান অবতরণ করতে পারে। যেহেতু বিমান যখন মাঝ আকাশে থাকে সমস্তটাই কিন্তু কি বিমান নিয়ন্ত্রণ, কোন রুট ধরে বিমান যাবে, এই সমস্ত কিছু দায়িত্ব একেবারে এটিসির হাতেই সংকেত থাকে। এটিসির পক্ষ থেকে বারবার দেখা হচ্ছিল, কিন্তু কি সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে এইগুলো কিন্তু নিয়ম অনুসারে থাকে, পাইলট সিদ্ধান্ত নিতে পারেন। পাইলট বারবার সেই অনুযায়ী এটিসির সঙ্গে যোগাযোগ করছিল। তারপরে বেশ কিছুক্ষণ দেখা যায় 1.5 ঘন্টা পরে সবুজ সংকেত মেলে। কিন্তু একাধিক যে প্রশ্নচিহ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে, তার অন্ডাল থেকে যখন 3:39 রওনা দেয় বিমান কলকাতার উদ্দেশ্যে, তার আগে খারাপ আবহাওয়া যে হবে এমনটা পরিস্থিতি কিন্তু ক্লিয়ারেন্স আগে থেকে জানানো হয়নি, তাই কারণেই বিমান রওনা দিয়েছিল। মনে করা হচ্ছে এটিসির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে অবশ্যই এটিসির ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন। কিন্তু সেই সময় যখন এই 1.5 ঘন্টা সময় ধরে বিমান চক্কর খাচ্ছিল মাঝ আকাশে, বিমান অবতরণ করানো যাচ্ছিল না, ঠিক সেই সময় ফ্লাইট রাডারে ঠিক কি ধরা পড়ছিল আসুন দেখায়। যে এই নিয়ে ফোর্থ টাইম কিন্তু এই একই জায়গায় ফ্যালকন 2000 এই মুখ্যমন্ত্রীর বিমান যা চক্কর কাটছে এভাবেই আকাশ পথে। যেভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছিল 3:55 বিমান অবতরণের কথা ছিল। এক্সাক্ট লোকেশন এটা, কিন্তু আন্দুল হয়ে, রায়পুর হয়ে, রাজপুর, সোনারপুর এলাকা দিয়ে প্রায় 4 বার এই বিমান ঠিক এভাবেই চক্কর কেটেছে। এবং এই মুহূর্তে এক্সাক্ট লোকেশন ঠিক এটা। এবং এই যে 4 বার বলছি কেন, এই একই জায়গা যদি দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার কিন্তু এই একই পথ দিয়ে যাচ্ছে। এই মহেশতলা এলাকা, সরসুনা কলেজ এবং এই দিকে রসপুঞ্জ, ঠিক এই জায়গা দিয়েই কিন্তু বিমান ইতিমধ্যেই এক্সাক্ট লোকেশন। ফ্লাইট রাডারে সেই সময় কি ধরা পড়েছে আপনাদেরকে দেখালাম। আর এই সময় পাইলটদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাদের কি অভিজ্ঞতা হয়, কি করা উচিত, এই সময় আমরা কথা বলেছিলাম দুজন পাইলটের সঙ্গে, শুভাগত জোয়ারদার এবং আশরাফ শেখ। কি বলছেন তারা শুনবো।
এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই, ওখানে অপেক্ষা করা হয়। বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। যদি আগে থেকে এটা জানা থাকে যে ওখানে ব্যাড ওয়েদারের সম্ভাবনা আছে, সেভাবে পাইলটরা রিজার্ভ ফিউল বলা হয়, সেই রিজার্ভ ফিউল নিয়ে চলেন, কোল্ড ফিউল যেটাকে বলা হয়। জেনারেলি ডিপেন্ড করে টাইপ অফ এয়ারক্রাফটের উপরে, কি ধরনের এয়ারক্রাফট। বাট জেনারেলি 15 মিনিট থেকে আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেখা যায় যে হোল্ড করার থাকে।